নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে এবং দেখতে হবে। আর প্রথম বলবো, দেখুন আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। আবার যারা অনেক দূর থেকে দেখছেন বা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইনে আমার সঙ্গে কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠাবেন। আপনার জন্ম তারিখ, জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথাগুলো, নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। এই কথাতে, প্রত্যেকটা কথাতে বিশ্বাস করি আমি। কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান। এবার আমি আপনার সম্বন্ধে বলবো, প্রথম আগে অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তখনই ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। দেখুন, জ্যোতিষ মানে কোনো 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ম্যাজিক বা জাদু কিছু নয়। যে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন, সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি আপনার বদলে দেবে বা আপনার জন্মছকের রুট ম্যাপ তৈরি করে দেবে যে জীবনে কোন পথে আপনার সাফল্য হবে। আকাশের স্ক্রিনশট বলি আমি এই কারণে, আপনার যে জন্মকুণ্ডলীটা আপনি যদি এখন মোবাইলে একটা স্ক্রিনশট নেন, এখন যা মোবাইলে দেখছেন সেটা আপনার কাছে একটা প্রতিচ্ছবি সেভ হয়ে থাকবে। আবার ঠিক অনুরূপভাবে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন, যখন যে সময়তে, যেই সালে বা যেই বছর বা যেই মাসে জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতিটা, মানে কোন গ্রহ কোথায় ছিল, সেই তার পরিস্থিতিটা একটা স্ক্রিনশট, আকাশের স্ক্রিনশট হলো, সেটা আপনার জন্মকুণ্ডলীর মধ্যে লিপিবদ্ধ হলো যে এই গ্রহ এই জায়গায় ছিল। সেই তার পরিপ্রেক্ষিতে আপনার জীবনটা কিন্তু অতিবাহিত হবে, সেই রুট ম্যাপে আপনার জীবনটা অতিবাহিত হবে। সেই রুটটা আপনাকে বলে দিতে পারবো যে কী করা উচিত, কী করতে হবে। এই পথে গেলে আপনি সফলতা বা সাকসেস কিন্তু পাবেন। প্রথম দেখুন, কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য প্রথম দেখুন বলো হেলথ নিয়ে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো গেলেও ঠান্ডা লাগা যাদের প্রবলেম আছে, যাদের শ্লেষা জাতীয় কোনো প্রবলেম আছে বা যাদের হাড়ের কোনো সমস্যা আছে, এই সকল প্রবলেমগুলো একটু বাড়বে এই সময়তে। বাকি ওভারঅল মোটামুটি ভালো বলবো। কর্মক্ষেত্রে আর কতদিন সহ্য করবেন? আপনার বিরুদ্ধে এত কুৎসা, এত বদনাম, এত অপপ্রচার, এত আপনার কিছু করা সত্ত্বেও আপনি মুখ বুঝে বহুদিন থেকে সহ্য করে আসছেন। এবার আপনি ভেবেছিলেন যে আমার শত্রুটা এ নয় ওই ব্যক্তিটা, কিন্তু আপনার ধারণাটা এবার কিন্তু বদলে যাবে। সেই শত্রু আপনার সম্মুখে ধরা পড়বে বা আপনার কাছে ধরা পড়বে। আপনি জানতে পারবেন যে এই লোকটা আপনার এগেনস্টে প্রচুর বদনাম করে বেড়ায়। এইরকম লোকের সঙ্গে সন্নিধ্য হওয়া বা এই রকম লোকের কথা জানতে পারবেন, এটা কিন্তু এই মাসেই হবে। আবার এই মাসেই এসছে যোগ্য জবাব দেওয়ার সময়। এই মুহূর্তটায় যোগ্য জবাব বলতে কীভাবে, আপনার কর্মের নিরিখে আপনাকে সেই কর্ম করে বা সেই কাজটার জন্য যথেষ্ট পারদর্শিতা দেখিয়ে আপনি তাদেরকে যোগ্য জবাব কিন্তু দিতে পারবেন। এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যায়। এই তার মনের জোর বা জেদ, এইটা কিন্তু আপনাকে রাখতে হবে, যেটা আমি কাজের মারফতে বুঝিয়ে দেবো যে আপনি কোনো অংশে কম নন বা আপনার সঙ্গে তারা শত্রুতা করে বা পিছনে লেগে তারাই কিন্তু ভুল করেছে, আপনি পারফেক্ট আছেন। এটা কিন্তু প্রমাণ করার পালা হচ্ছে এই এপ্রিল মাস। এই এপ্রিল মাস আপনার জন্য অত্যন্ত বরদান হয়ে আসছে। যারা বিশেষ করে চাকরি করছেন, চাকরিতে হঠাৎ করে নতুন কোনো দায়িত্ব বাড়া, অনেক গুরু দায়িত্ব বাড়বে, প্রচুর আপনার মেন্টালি প্রেশার, মানসিক প্রেশার থাকবে। মনে হবে আমি মনে হয় এটা প্রেশার নিতে পারবো না, এরকম ধরনের অনেক কিছু XYZ মনে হবে। কিন্তু আপনি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সেই সব দায়িত্বগুলো পালন করে যথেষ্ট একটা বাহবা, যথেষ্ট একটা সুনাম, যথেষ্ট একটা আপনি সম্মান কিন্তু আপনি আপনার সিনিয়র কর্তৃপক্ষের কাছ থেকে পাবেন। এটুকু হলফ করে বলে দেওয়া সম্ভব। যারা বিশেষ করে ব্যবসা করছেন, ব্যবসাতে ইয়ার এন্ডিং মাস জাস্ট পেরোলো, মার্চ মাসে ইয়ার এন্ডিং মাস গেল, এপ্রিল মাস মেন্টালি প্রেশার, মানসিক চাপ অনেকটা হলেও কমবে, কিন্তু আয় স্থিতিটাও কিন্তু আপনার কমবে। যাদের খাদ্যদ্রব্য ব্যবসা করেন, ভালো ব্যবসা,
ইলেকট্রনিক্স, অনলাইন বেস ব্যবসা বলবো, ডিজিটাল ব্যবসা বলবো, প্রিন্টিং ব্যবসা বলবো, লোহা ব্যবসা, ট্রান্সপোর্ট ব্যবসা, কনস্ট্রাকশন ব্যবসা, ওষুধ ব্যবসা, হার্ডওয়্যার ব্যবসা, বিভিন্ন প্লাস্টিক জাতীয় ব্যবসা, বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবসা, বিভিন্ন ঘর সাজানোর ব্যবসা, ডেকোরেশন আইটেমের ব্যবসা, বা যারা কোনো জিনিস ভাড়া দিয়ে ইনকাম করেন এইরকম ধরনের ব্যবসা যথেষ্ট এই সময় ফুলে ফেঁপে উঠবে। যথেষ্ট এই সময় কিন্তু একটা ভালো দিশা আপনি দেখতে পাবেন। দৈব স্থান আপনার ভ্রমণ হবে, বিভিন্ন জায়গায় গিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান আপনার সাকসেসফুল হচ্ছে। তবে বেড়াতে গেলেও একটু কিন্তু পেপারগুলো বারবার ধরে ভেরিফাই করার প্রয়োজন আছে। পেপার রিলেটেড কোনো সমস্যা নিয়ে কমপ্লিকেশন হতে পারে। রাজনীতির ক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বাড়বে, রাজনীতিতে একটা মান সুনাম অত্যন্ত বাড়বে। এতদিন আপনাকে যারা পাত্তা দিচ্ছিল না রাজনীতির ক্ষেত্রে বা পলিটিক্সের ক্ষেত্রে, আপনাকে হঠাৎ করে গুরুত্ব দিতে শুরু করবে। আপনি চমকে যাবেন যে এই লোকটা আমাকে কোনোদিন পাত্তা দিচ্ছিল না বা আমাকে কোনোদিন ডাকছিল না, এবার আপনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসবে। এইরকম একটা মান যশ, এরকম একটা সম্মান কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আর বিবাহ, যাদের অলরেডি বিবাহযোগ্য পুত্র বা কন্যা যারা আছেন তাদের জন্য বিবাহের ক্ষেত্রে অনেকটা কিন্তু কথাবার্তা অনেকটা এগোবে, অনেকটা কথাবার্তা কিন্তু ফাইনাল হবে। কিন্তু বিবাহ ফাইনাল করার আগে বলবো অবশ্যই জন্মছকটাকে জন্মকুণ্ডলী বিচার করে কিন্তু বিয়ে করতে হবে। মানে যদি চান সুখী বিবাহিত জীবন করুন, তবে জোটক মিলন। কারণ এই জোটক মিলন না করে কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে যাবেন না। কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে আপনার সারাটা জীবনের জন্য একটা প্রশ্নচিহ্ন হয়ে তৈরি হয়ে যাবে। কারণ কোথাও দেখবেন এখানে সুখের অভাব, কোথাও সুখের একটা অনুভব ফিল করবেন যে কোথাও না মানসিক শান্তি, ফিনান্সিয়ালি শান্তি, বিভিন্নভাবে একটা সমস্যা কমপ্লিকেশন আসতে পারে। তাই বিয়ের আগে যদি জোটক বিচার করে দেখা যায়, যদি মিল থাকে সেই বিয়েতে আগান, বা যদি নাও মিল থাকে তার কি তার রেস্ট্রিকশন আছে বা তার কি নিয়ম আছে, সমস্ত নিয়মগুলো মেনে যদি বিয়ে করেন একদম 100% সুখ শান্তি ফিরছে। প্রেমে ভুল বোঝাবুঝি একটু হবে, কথাবার্তা একটু বাগবিতণ্ডা বাড়তে পারে। প্রেমের দিক থেকে আলটিমেট মনে ভালো বলবো, একটু তর্ক বিতর্ক বাড়বে। বিবাহিত জীবনে যাদের ডিভোর্স কেস চলছিল, যাদের আইনি জটিলতায় পৌঁছে গেছিলো, তাদের কোথাও যেন হঠাৎ করে সেই সম্পর্কের বা এই ডিভোর্সের কেসটা ডিগ্রিটা বা নিয়মটা পাল্টে যেতে পারে। কারণ হঠাৎ করে দেখবেন অনেক সিদ্ধান্ত বদল হতে পারে। এরকম ধরনের প্রবণতা কিন্তু অনেক লক্ষ্য করা যাবে। যাদের বিশেষ করে টুকটাক কোনো ম্যারেজ লাইফে ছোটোখাটো ঝামেলা চলছিল, তাদের সেই সম্পর্ক বা তিক্ততাগুলো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সমস্যাগুলো মিটে যাবে, কোনো অসুবিধা হবে না। নতুন চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর মিলবে, নতুন যারা চাকরি করছেন ভালো খবর মিলবে। বেসরকারিতে বদলি হওয়ার সম্ভাবনা প্রবল। যারা সেলফ এমপ্লয়ি আছেন তাদের জন্য এই সময় কিন্তু এই সময়টা ভালো সময় নয়, খরচ বাড়বে। আলটিমেট আয় উন্নতির তুলনায় খরচাটা একটু বেশি হবে, এরকম ধরনের কমপ্লিকেশন একটা আসতে পারে। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চাইছেন, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। কেমনই হবে আপনার সন্তানের পড়াশোনা, কেমনই হবে শরীর স্বাস্থ্য, কেমনই হবে তার কর্মজীবন, কেমনই হবে তার ভাগ্য জীবন, কেমনই হবে তার প্রেম জীবন, কেমনই হবে তার বিবাহিত জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব। যাই হোক, বিশেষ করে আরও কিছু বলছি না। যদি মনে হয় আপনার সন্তানের জন্মকুণ্ডলী জানতে চান, তাহলে আপনার সন্তানের ডিটেলসটা বা ডিটেলসটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। আর পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না সেখানে আপনার পৌঁছে যাবে। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে যে আমার ভিডিওটা শুনলেন বা দেখলেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।